এ মুদিপাড়া মানুষেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকটাকে আল্লাহ নবী হুজরা মুবারকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা ওমর, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবক কি এমন অন্যায় করেছে তাই তাকে আপনার কাছে এনেছি। আল্লাহ নবী বলে, ও বাবা ওমর, যুবকটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা ওমর, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যুবকটাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহটা কি? আল্লাহর আরশে আজিমের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যে যার বাড়ি ফিরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার এরকম ভাবে কবর থেকে কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা ওমর, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। হযরতে যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিনকার মতো গতকাল একটা মেয়ে কুরআনের হাফেজা মেয়ে ছিল, সে প্রতিদিনকার মতো কবরের ভিতরে চলে গেলেন, কাফনখানা খুলে সেটা বিক্রি করে। যখন আমি তার কাফনখানা খুলে নি, কে যেন আমায় মেয়ের গলা করে বলতে লাগে, ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম। হুজুর ইবলিস আমায় বলতে লাগে, ওরে বুকা যুবক, তোর মতো কি বুকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা তুমি তওবা করে নাও, আল্লাহ তোমায় মাফ করে দিবে। যুবক ছেলে কানা এরকম ভাবে আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যা। যুবক 41 দিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু জোরে বলো, যাও আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরা পাপ করতে ভালোবাসি, আল্লাহ মাফ করতে ভালোবাসি। ভাই এরকম ভাবে তাহলে আজ চিন্তা করে দেখেন, এই সুন্দর মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহ। আচ্ছা এখন বলেন বাপ, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। এই যে সব যুবকগুলো বসেছে না, হাতো আচ্ছা যতদিন তোমাদের যৌবন সবাই তাকাবে, ইনসাফ করে বলো, যৌবন শেষ কেউ তাকাবে? কথা বলে না, কেউ তাকাবে? কেউ তাকাবে না। যতদিন যৌবন সবাই তাকাবে, যৌবন শেষ তাকানো শেষ।
পকেটে টাকা আছে, 10টা 20টা বন্ধু ঘুরবে, টাকা শেষ, বন্ধুও শেষ। হ্যাঁ না? জেনে রেখে দেয়, এরকম ভাবে লক্ষ্য করে দেখে টাকা শেষ, বন্ধুও শেষ। যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর। আচ্ছা, 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? পারে। তারপরেও সরকার বলে তোমার এক্সপায়ার ডেট। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হয়ে যা। সরে বল, মন দিয়ে শুনবে। 1 নাম্বার, 1 থেকে 15 বছর এইসব ছেলেগুলো, এরা নাবালক না, এদের নামে গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। নাবালক, নবী বলছে কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, দম দিয়ে বলতে হবে। বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বলো বলো। বাঁচবে 1 ঘন্টা সিংহের মতো বাঁচো, ইতিহাস মনে রেখে দিবে। জোরে বলো। তাহলে 1 থেকে 15 বছর যারা সাবালক, নবী বলছে সাবালক হয় 1 থেকে 15 বছর বয়সের মধ্যে। দেখবেন কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে নাজাত দিবে। 2 নাম্বার, 15 থেকে 30 বয়স কত বললাম? 15 থেকে 40, 30 ছেড়ে দেন, 40ই ধরেন। 15 থেকে 40, এই টাইমটা খুব ক্রিটিক্যাল টাইম। দেখবেন যত মারামারি, যত কাটাকাটি, পরের মেরে লিয়া, মেয়েজনিত কারণে ফেঁসে যাওয়া, গীবত, গিল্লা, যত রকমের প্রবলেম 15 থেকে 40 বছর বয়সে। হ্যাঁ না? তারপরেই দেখবে 40-এর পর মানুষ ঠান্ডা হয়ে যায়। বলে না রক্তের গরম থাকে, কথা বলে না। 40-এর পর ঠান্ডা। তাহলে এই 3 শ্রেণী জেনে রেখে দেন। এই 15 থেকে 40 এই বয়সটা খুব ক্রিটিক্যাল। নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। 1 নাম্বার, যে ন্যায়পরায়ণ নেতা। আচ্ছা, আমার সমাজে ন্যায়পরায়ণ নেতা পাওয়া যায়? সব চোর, ঠিক না? ভুল ভুল বললাম? এরা যদি চোর না হতো তাহলে ওয়াকাফের সম্পত্তি হাত দিত? তাহলে চোর বলি তো ওয়াকাফের সম্পত্তিতে হাত দিয়েছে, ঠিক না? জেনে রেখে দেন। আর ন্যায়পরায়ণ নেতা হন। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ। তার ব্যাপারে তার এলাকার মানুষেরা 3টে বিষয় নালিশ করেছে। 1 নাম্বার, হুজুর আবু সাঈদ যখনই আসে একটু লেট করে আসে। 2 নাম্বার, আবু সাঈদ সন্ধ্যার পর কারোর বিচার করে না। 3 নাম্বার, আবু সাঈদ সপ্তাহে 1টা দিন করে কামাই করে। এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, এ বেড়া চাপা মানুষের আগা শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক আবু সাঈদকে ডেকে পাঠালেন। ভাই আবু সাঈদ, তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে 3টে নালিশ করেছে। 1 নাম্বার কারণ, বলো তো দেখি তুমি সপ্তাহে এরকম ভাবে প্রতিদিন কেন লেট করে আসো? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমি এই জন্য লেট করে আসি। কেননা শুনে রেখে দাও, আমি আবু সাঈদ, আমি জানিয়ে দিলাম, আমি আবু সাঈদ এই জন্য লেট করে আসি। আমার বাড়িতে আমার স্ত্রীর মানুষ, মাঝে মাঝে আমার স্ত্রীর কাছে সাহায্য করি, এই জন্য আমার লেট হয়ে যায়। 2 নাম্বার কারণ, তুমি সপ্তাহে 1টা দিন করে কেন কামাই করে দাও? হযরতে আবু সাঈদ বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত
হযরত ওমর আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহর এই আমল খানা করি। জেনে রেখে দেন তাহলে তিন শ্রেণীর এক নাম্বার যে ন্যায়পরায়ণ নেতা, তাহলে নেতা ভালো হওয়া লাগবে। দুই নাম্বার অধিক সন্তান প্রসবকারিণী মা বাপ। এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? কমে গেছে। আগেকার যুগে বাপ দাদুদের কটা করে ছেলে পুলে হতো? বলবে তো কথা, 10টা 12টা হতো না? তারপরে জেনারেশন 6টা 7টা, তারপরে জেনারেশন 4টে 5টা, এখন এসে দাঁড়িয়েছে 2টো 1টা। হ্যাঁ না? আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো। 3 নাম্বার ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়। কার পথে? আল্লাহর পথে। নবীর একজন সাহাবী ছিলেন যিনার 2টা চোখই ছিল কানা। কটা চোখ? 2টো চোখই কানা। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে বাবা তুমি কানা মানুষ কি যুদ্ধ করবে? হুজুর অনুমতি দেন না, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী তাদের বললেন না অনুমতি দেব না। নবী মানা করেছে, বাড়ি চলে এসেছে। পরের দিন আবার নবীর দরবারে গেছে। যাই প্রথম দিন নবী তাড়িয়ে দিয়েছে, আর একদিন যে দেখি মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী প্রেমিকের আল্লাহ নবী সাহাবী হযরতে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বিতীয় দিন নবীর দরবারে চলে যায়। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহর মনে আশা হুজুর আজকের দিনে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে না তোমাকে জিহাদের ময়দানে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না, তুমি কানা মানুষ। নবী ইন্তেকাল করে গেলেন, আবু বকর খলিফা হলেন। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কানা সাহাবী আবু বকরের কাছে যায়। ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে যেখানে নবী অনুমতি দেয় না আমি আবু বকর তোমায় অনুমতি দিতে পারবো না। আবু বকরও তাড়িয়ে দেয়। এরকম ভাবে নিজে এরকম ভাবে আস্তে আস্তে করে হযরতে আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক খলিফা হলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক বলে ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে আমি আজকের দিনেতে জিহাদের ময়দানে যেতে চাই। ওমর বলে তুমি কানা মানুষ কেমন করে যুদ্ধ করবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে ভাই ওমর রে আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, গোটা শরীরটা রক্ত বেরিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমাকে আল্লাহ তুলবে
আমি যখন রক্তমাখা চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠব, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক আপনার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। তাহলে ভাবে এই তিন শ্রেণীর ব্যক্তি জান্নাত। আমি বয়স কত বলেছি? ঠিক কত? 15 থেকে 40। নবী বলছে এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না, কুষ্ঠ রোগ, পাগলামো রোগ, ছেদ রোগ। 40 থেকে 50 নবী বলছে এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ বলবে যা আমি আল্লাহর গুনাহ লিখবনি। কিয়ামতের দিন তোদের হিসাবটাকে সহজ করে দেবো। জোরে বলবে না? 3 নাম্বার হয়ে গেল। 4th নাম্বার 50 থেকে 60 আল্লাহ বলবে এই টাইমটাই বান্দা আমি আল্লাহ আমার বন্ধু হতে থাকি। 60 থেকে 70 যারা 70-এ পড়ে যাবে, আল্লাহ বলবে যা দিদার দে। 70 ক্রস করে যারা 80-তে পড়বে, আল্লাহ বলবে যা 80 বছর আল্লাহ আল্লাহ করেছে, এর নামে আমি আল্লাহর গুনাহ লিখব না। জোরে বলো। 80 থেকে 90 আল্লাহ বলবে যা এর আগু কিছু সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলা গেল না? তাহলে খবরদার, আল্লাহ বেশি ভালোবাসেন। আসেন এই আশুরাকে নিয়ে একটু আলোচনা করব, তার আগে একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার ভাইরা আসেন আমরা এটাকে এই আশুরার একটু আলোচনা করি, যেহেতু এটা মুহররম, ঠিক না? শুনবেন তো? বলো ইনশাআল্লাহ। তাকবীর দেখি তো একবার। না রে তাকবীর হচ্ছে না। ইউটিউব वाला গুনগান ফাঁকি মারবে না দিলে আল্লাহর কসম ডুবো। আচ্ছা একজন তাকবীর মারো তো সবাই মিলে দাও। তাকবীর দাও। আলহামদুলিল্লাহ। এই 10 তারিখের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ এই আশুরার 10 তারিখে পৃথিবীকে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা আদম নবী কি খেয়েছিল? গন্ধম ফল। এসে লোক জানে তো সামনের দিকে ব্যাগিয়া জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আদম নবী তওবাকে কবুল করেছিল। হযরতে হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বন্যার পানি থেকে মুক্ত করেছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে হেফাজত করেছিলেন। ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের চোখকে ভালো করে দিয়েছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম নাম শুনেছেন? কে ছিলেন? আল্লাহর একজন নবী। তিনি ছিলেন দেশের বাদশা। শুনছো তো? কে? আইয়ুব আলাইহিস সালাম দেশের বাদশা ছিলেন। অনেক ফসল চাষ করেছিলেন।
অনেক গবাদি পশু চাষ করতেন আইয়ুব আলাইহিস সালাম। শুনছো, ফসল চাষ করবে, আল্লাহর ফেরেশতারা বলা কোয়া করছে, আল্লাহ তোমার আইয়ুব মনে হচ্ছে তোমাকে আর আগের মতো ভালোবাসে না। আল্লাহ বলছে না রে, আমার আইয়ুব আমাকে আগের মতনই ভালোবাসে। না আল্লাহ, তোমার আইয়ুব তোমাকে আর আগের মতো ভালোবাসে না। হ্যাঁ রে, আমার আইয়ুব আমাকে আগের মতনই ভালোবাসে। আল্লাহ যদি তাহলে পরীক্ষা, আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন। আইয়ুব নবী যত ফসল চাষ করেছিলেন একে একে সব ফসল নষ্ট হয়ে গেল। তিনি যত গবাদি পশু চাষ করেছিলেন একটা একটা করে সব মারা যেতে লাগলো। যত সেবিকা ছিল সবাই ছেড়ে দিয়ে চলে গেল, শুধু রহিমা ব্যতীত। আস্তে আস্তে আল্লাহ শরীরে কুষ্ঠ রোগ দিলেন। হুজুরের ঘা বড় হয়ে গেল, শরীর দিয়ে দুর্গন্ধ বাইর হতে লাগে। আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে আজকের দিনেতে হিফাজত করো। এত দুর্গন্ধ বাইর হয়, গ্রাম থেকে তাড়িয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম এক জায়গায় বসে চুপ করে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এক জায়গায় বসে আছে। আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব তাতে রাজি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষের আগা শুনে রেখে দেন, আল্লাহ পাকের পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব নবী তিনি কি করলেন, আস্তে আস্তে করে এরকম ভাবে শরীরে ঘাগুলো এত বড় হয়ে গেল, শরীর থেকে একটা পোকা বার করে জমিনায় ফেলে দিলেন। পোকাটা জমিনায় পড়ে ছটফট করতে লাগে। আইয়ুব নবী বলে, আল্লাহ পাক এই পোকাটা আমি আইয়ুবের শরীরে ঘা খেয়ে বেঁচেছিল, একে আমরা আজকের দিনে বার করে দিয়েছি। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরত আইয়ুব নবী আস্তে আস্তে করে যখনই পোকাখানা আবার কি মন গেল ভাইয়ের মধ্যে বসিয়ে দিলেন। আইয়ুব নবী বলে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। আল্লাহ আপনি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। এ নওজোয়ান যুবকের আগা এরকম ভাবে আইয়ুব নবী 18 বছর আল্লাহর উপরে সবর করে রইলেন। এই আশুরার 10 তারিখে আইয়ুব নবীকে আমার আল্লাহ সেফা দান করেছিলেন। সব নবীর, মুসা নবী ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন। তবে এই আশুরার গুরুত্ব আমাদের কাছে বেশি। কারণটা কি? আল্লাহ রাসূলের দুই নাতি ইমামে হাসান আর ইমামে হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। হ্যাঁ না না, কোন ইমামে হাসান? আল্লাহ রাসূল বলেন, আমার ইন্তেকালের পর 30 বছর রাজত্ব থাকবে। আচ্ছা, এখন মুসলমানের অবনতি না উন্নতি? অবনতি। এর কারণ জানেন? একটু ইতিহাস আপনাদের বলি, মন দিয়ে শুনবে কথাগুলো। ভাই আল্লাহ নবী পরে কজন খলিফা হয়েছিলেন? 4 জন। নবীর পরে কজন খলিফা হয়েছিলেন? 4 জন। আসেন। নবী সর্বপ্রথম ইশারার মাধ্যমে আবু বকরকে খলিফা নিযুক্ত করলেন। কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে। আবু বকর খলিফা হলেন। আবু বকর ঘোষণা দিল আমার পরে খলিফা হবে ওমর ফারুক। বলে আমি তার মতন যোগ্য ব্যক্তি আর দুনিয়ায় একটাও দেখতে পাইনি। অনেকে বলে হুজুর ঠিক আছে ওমরের ব্যাপার, ওমর তো বড্ড রাগী। আবু বকর ওমরের নাম ঘোষণা করে দিলেন। 3 নাম্বার খলিফা হয়েছিলেন উসমান। কে ছিলেন?
উসমান উসমান গানিকে তৃতীয় নাম্বার খলিফা করলেন। মজলিস মানে কমিটির মধ্যে আলোচনা করে ভাই 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 এই উসমানের জামানা থেকে ইহুদিরা মনে মনে করলো মুসলমানরা যতদিন একতা থাকবে এদের কেউ ক্ষতি করতে পারবে না, আর এরা যেই একতা থেকে সরে যাবে তবে এদের পতন হবে। আজও হচ্ছে না, হয়নি, কথা বলেন, হচ্ছে না জেনে রেখে দাও। তো তাই কি করলেন ইহুদিরা উসমানের জামানা থেকে চেষ্টা করে ইয়ামিনের একজন বাসিন্দা ছিলেন যিনার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন সাবা। তিনি ইয়ামান থেকে মদিনায় আসলেন। মদিনায় এসে কিছু মানুষকে উসমানের বিরুদ্ধে কথোপকথন করে। উসমান এই কথা শুনে মদিনা থেকে তাড়িয়ে দেয়। তিনি সেখান থেকে বাসরায় চলে যায়। বাসরায় যে কিছু মানুষকে বলে, বাসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। এই কয়েকটা দেশের মধ্যে কদিনের মধ্যে তার জনবল বাড়িয়ে দিল। তিনি উসমানের বিরুদ্ধে উসমানকে মারতে লাগলেন। বিদ্রোহীরা উসমানের ঘাড় বরাবর এত জোরে তরবারি চালালো উসমানের গর্দান কেটে দুটুকরো হয়ে গেল। উসমানের শরীরে রক্ত। উসমান তখন কুরআন শরীফ সূরা বাকারা পড়ছে। 70 নম্বর আয়াতের মধ্যে যে উসমানের রক্তটা কুরআনে পড়ে যায়। উসমান শহীদ হয়ে গেলেন। এরা মনে মনে করছে অন্য কেউ যদি খলিফা হয় আমাদের আগে বিচার করবে, তাহলে আলীকে খলিফা করে দিই। এই বলে আলীকে খলিফা করলেন। আলী বলছে আগে খেলাফত, তারপরে উসমানের হত্যার দাবি নেব। কিন্তু অনেক সাহাবী বলে না, আগে উসমান হত্যার দাবি বিচার করতে হবে, তারপরে খেলাফত। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন তাহলে একটু মন দিয়ে শুনে এরকম ভাবে উসমান হুজুরকে শহীদ করে দিলেন। মুসলমানের মধ্যে দুপক্ষে যুদ্ধ চালু হয়ে গেল। যেটা হযরতে আলীর সঙ্গে যেটা আম্মাজান আয়েশা, কিন্তু অ্যাকচুয়ালি ইহুদিরা আম্মাজান আয়েশাকে অ্যাটাক করেছিল। এরকম ভাবে মুসলমানের মধ্যে মতানৈক্য হলো। তো নবী বললেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। তারপর রাজতন্ত্রে পরিণত হবে। এখন বলো নবী ইন্তেকালের পর খলিফা হলেন কে? আবু বকর। তারপরে হযরত উমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী। এই আলী হুজুর হয়ে 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। কমাস 6 মাস। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন আল্লাহ রাসূলের বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসান। চলে বল। তাই এজিদের সঙ্গে হাসানের প্রথম মতানৈক্য খলিফাতন্ত্রের কারণে। 1 নম্বর কি কারণে? খলিফাতন্ত্রের কারণে। 2 নম্বর মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল জায়েদা। সবাই তাকে বিয়ের প্রস্তাব দেয়। ইমাম হাসানও বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু জায়েদা মনে মনে করে আমি হাসানকে বিয়ে করলে, এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। তাই সে সিলেক্টেড করলেন আমি ইমামে হাসানকে বিয়ে করব। তাই এজিদের সঙ্গে ইমামে হাসানের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তিনি ইমামে হাসান মেরে ফেলার একটা প্ল্যান করে কি করে মারার প্ল্যান করে কূটনীতিবিদ মারওয়ান বলে এক ব্যক্তিকে ঠিক করলেন, যিনি এক মহিলা যার নাম ছিল মাইমুনা। কি নাম বললাম?
মাইমুনাকে সিলেক্টেড করলেন। ইমামে হাসানের দুইজন স্ত্রী ছিল। কজন? দুইজন। বড় স্ত্রীর নাম হাসনা বানু, ছোট স্ত্রীর নাম জায়দা। ইমামে হাসান বলে শুনে রেখে দাও, হাসনা বানুকে মাইমুনা লোভ দেখায়, হাসনা বানু লোভে পা দেয় না। কিন্তু জায়দা অল্প বয়স্কা মহিলা, জায়দাকে মাইমুনা এসে বলে, জায়দা তুই যদি আজ এজিদকে বিয়ে করতিস, কত রাজপ্রাসাদে থাকতিস, তুই হাসানকে বিয়ে করে এই কুঁড়ে ঘুরে আছিস। 1.5 মাস ধরে জায়দার ব্রেন ওয়াশ করে দিল। ইমামে হাসান একদিন জায়দার বাড়িতে গেছে। হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। ইমামে হুসাইন, ইমামে হাসান যেই পানি পান করেছেন, ওই পানি গ্লাসের মধ্যে বিষ মিশালো হলো, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, ইমামে হাসান কি করলেন? আস্তে আস্তে করে ইমামে হাসান চলে গেলেন। এরা খুব ভাবে খামাগুড়ি দিয়ে আল্লাহ নবী মাজার আকদাসে চলে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক ইমামে হাসানকে নানা জানের ওসিলায় প্রথমবার সুস্থ দান করেছিলেন। প্রথমবার ভালো হয়ে গেল। ইমামে হাসান আর জায়দার বাড়িতে কিছু খেতেন না। আবার অনেকদিন পর তিনি একদিন জায়দার বাড়িতে গেছে। জায়দা, তুমি আজকের দিনে শুনলাম নাকি জায়দা তুমি আজকের দিনে জায়দার কাছে এসছে, জায়দা আঙ্গুর ফল দিল। কি ফল? আঙ্গুর। কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো নাই। জায়দা বলছে, স্বামী আঙ্গুর খাও। ইমামে হাসান বলে, না তুমি আগে খাও। জায়দা জানতো যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই। তিনি দেখে ওরকম বিনা বিষ মিশ্রিত আঙ্গুর একটা একটা করে খেয়ে ফেললেন। ইমামে হাসান আর সন্দেহ থাকবে না। তিনিও বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত দুটো আঙ্গুরই খেয়ে ফেললেন। আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর সহ্য করতে পারলেন না। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী নাতি ইমামে হাসান আবারও নানা জানির মাজার আকদাসের কাছে গেলেন। নানা জানির ওসিলা দিয়ে দোয়া চায়, আমার আল্লাহ পাক ইমামে হাসানকে দ্বিতীয়বার নানা জানির ওসিলা আমার আল্লাহ ভালো করে দেয়। দ্বিতীয়বারও ভালো হয়ে গেল। এবার মনে মনে করছে, যাই এদিকে মাইমুনা বলছে, দুবার যেহেতু ইমামে হাসান বেঁচে গেছে, আর উপায় নাই, যাও আর উপায় নাই। দ্বিতীয়বার ইমামে হাসানকে আস্তে আস্তে করে মাইমুনা জায়দাকে লোভ দেখায়। জায়দা আবার লোভে পড়ে যায়। তৃতীয়বার জহরাকৃত বিষ মিশানো হলো। এত বিষ মিশানো ছিল, ইমামে হাসানের যেই পান করলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি আর জায়দার হাতে খেতেন না। বড় স্ত্রীকে বলেলো, বড় স্ত্রী, আমার স্বামী আমি যখন ঘুমিয়ে যাব, জায়দার বাড়িতে এক গ্লাস পানি রেখে আসবে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা,
নবী প্রেমিকের ইমামে হাসান কি করলেন আবারও পানি খানা খেয়ে ফেললেন হুজুরের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল প্রথম দুবার যে যন্ত্রণা হয়েছিল তার থেকেও বেশি যন্ত্রণা চালু হয়ে গেল ইমামে হাসান আর সহ্য করতে পারে না নিজে ছোট ভাই ইমামে হুসাইনকে ডেকে পাঠায় পুত্র কাসিমকে ডেকে পাঠায় এরা খুব ভাবে বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠায় ইমামে হাসানের এত পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল জমিনায় পড়ে ছটফট করতে লাগে ইমামে হাসান জমিনায় পড়ে লুটো পাটি খেতে লাগে ও যুবকেরা ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ওই পানির গিলাসটায় এক গিলাস পানি ঢেলেছে পান করবে বলে ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানি গিলাসটা নিয়ে দূরে ফেলে দিলেন পানিটা মাটিতে যেই জায়গায় পড়লো মাটিটা ফুসকা দিয়ে উঠলো ইমামে হুসাইন বলে ভাই হাসান রে তুমি তো ভালো মানুষ তুমি কারোর সঙ্গে কোনো অন্যায় কাজ করো না কে তোমার সঙ্গে এই ব্যবহার করেছে একবার তার পরিচয়টা দাও ইমামে হাসান বলে ভাই হুসাইন শুনে রেখে দাও আমি আজকের দিনে জানিয়ে দিলাম আমি আজকের দিনে বলে দিলাম আমিও তাকে মাফ করে দিয়েছি তুমিও তাকে মাফ করে দাও কেননা গত রাত্রে নানাজান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে স্বপ্ন দেখলাম আব্বাজান শেরে আলীকে স্বপ্ন দেখলাম আম্মাজান ফাতেমাকে স্বপ্ন দেখলাম তারা যেন জান্নাতে চলে যায় আমি হাসানের জন্য দাঁড়িয়ে আছে ভাই হুসাইন তবে আমি তোমার বড় ভাই তোমাকে নসিহত করে যাও জীবনে ন্যায়ের পথে থাকবে হকের পথে থাকবে হকের পথে থাকতেও যদি জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে ইমামে হাসান কাঁদে আর বলে এ গজরতে হুসাইন তুমি কি জানো নানাজান যখন মিরাজ শরীফে গিয়েছিল নানাজান আল্লাহ পাকে জান্নাত জাহান্নাম খানা ঘুরে ঘুরে তাকিয়েছিল নানাজান আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখেছিল একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ নানাজান জিবরাইল আমিনকে বলে এ গজরতে জিবরাইল বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা কার জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মতেরা আপনার বড় নাতি ইমামে হাসানকে নির্মমভাবে শহীদ করবে এই জন্য ইমামে হাসানের চেহারা খানা সবুজ বর্ণ হয়ে যাবে দুই নম্বর লাল বর্ণের ঘরটা আপনার ছোট নাতি ইমামে হুসাইনের জন্য বানিয়েছে কেননা কারবালা প্রান্তরে আপনার ছোট নাতিকে এমন নির্মমভাবে শহীদ করবে ওটা কারবালা প্রান্তরটা লাল লাল হয়ে যাবে ও গোটা কারবালা প্রান্তর লাল হয়ে যাবে ইমামে হাসান বলে না এই বলে ইমামে হাসান শহীদ হয়ে গেল এদিকে কুফাবাসীরা বারবার করে চিঠি লিখে হুসাইন আপনি কুফায় আসুন আপনি না এলে আমরা এজিদকে খলিফা বলে মানব না আমরা সব আপনাকে চাই এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না ইমামে হুসাইন তিনি মক্কা থেকে এই মদিনা থেকে মক্কার দিকে চলে গেছে বলো মদিনা থেকে মক্কার দিকে চলে গেছে ইমামে হুসাইন এদিকে কুফাবাসীরা বারবার চিঠি লিখে ইমামে হুসাইন বলে ঠিক আছে তোমরা যাও আজকের দিনে আমি আল্লাহ কবুল করে নেন তোমরা এখান থেকে চলে গেছো জেনে রেখে দাও আস্তে আস্তে করে ইমামে হুসাইন ওই জায়গাতেই রয়ে গেল তিনি তার স্থলা ভিত্তিক মুসলিম বিন আখিলকে কুফায় পাঠালেন ইমাম মুসলিম বিন আখিলকে কুফায় পাঠালেন তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির নামটা মনে রাখবেন কি নাম বললাম নোমান বিন
বাসির তাকে কুফায় পাঠিয়ে দিলেন। কদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমামে হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। জোর করে বলো কত হাজার? 40,000। তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা তুমি যদি কবু দেখা দাও গে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলো না, একটু জোরে হবে না? তুমি যদি কবু দেখা দাও গে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা ডানা হে নয়নে ওজন পাই যদি দেখা সামান্য তবে হবে জীবন আমার গো ধন্য। একটু জোরে বলো না, তবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে অগনা সে মরু অরণ্য তবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা বাপ মন দিয়ে শুনেন। ইমাম হুসাইন মুসলিম বিন আখিলকে কুফায় পাঠালেন। তখন কুফার গভর্নর কে ছিল? একটু আগেই বললাম, ভুলে গেছি। নোমান বিন বাসির। তিনি নবী পরিবার বর্গদের খুব মহব্বত করতেন, সাদা মনের মানুষ ছিলেন। ইমাম মুসলিম কুফায় গেলেন। ওদিনের মধ্যে 40,000 কুফাবাসী হুসাইনের পক্ষে মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিল। জোরে বলো। এদিকের ভাইগুলো চুপ করে বসায়, জোরে বলো। কত? 40,000। এজিদ দেখছে নোমান বিন বাসিরকে রাখলে আমার আর খেলাফতি চলে যাবে। তাই বাসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করে দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, তোমরা যারা হুসাইনের পক্ষে যোগ দিয়েছো সব এজিদের পক্ষ লাও, না হলে তোমাদের মেরে শেষ করে দেব। ইমাম মুসলিম নামাজ পড়ছে কুফা মানুষদের নিয়ে, শুনছো তো? কুফার মানুষদের নিয়ে সালাম ফিরিয়ে দেখে নামাজের আগে পিছনে ছিল 40,000, সালাম ফিরিয়ে দেখে দুজন দাঁড়িয়ে আছে। কিন্তু তার আগে ইমাম মুসলিম চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, হুসাইন আপনি কুফায় চলে আসুন, কুফার মানুষরা আপনার সঙ্গে খারাপ কাজ করবে না, আপনি কুফায় চলে আসুন। এদিকে হুসাইন মক্কা থেকে কুফার দিকে রওনা দিয়ে দিয়েছে। এদিকে ইমাম মুসলিম আল্লাহর নবীর একজন সাহাবী হানির বাড়িতে আত্মগোপন করলেন।
ওখান থেকে তুষা নামনি এক মহিলার বাড়িতে গেলেন। মহিলার বাড়িতে গিয়ে আছেন, এদিকে রাজ দরবারে ঘোষণা হয়ে গেল তুষার বাড়িতে ইমাম মুসলিম আছে। ইমাম মুসলিমকে তুলে নিয়ে চলে আসলেন। ইমাম মুসলিম বলে, কুফারা শুনো, তোমরা আমায় মেরে দিবে, মেরে দাও, হুসাইনের যেন ক্ষতি না হয়। সবাই মিলে রাজ দরবার থেকে ইমাম মুসলিমকে উপর থেকে ফেলে মেরে দিলেন। ইমাম মুসলিম শহীদ হয়ে গেল। এদিকে হুসাইন কুফার দিকে চলেছে পরিবার বর্গদের নিয়ে। উবাইদুল্লাহ বিন জিয়াদ হুরের বলে একজন নবী সাহাবী ছিলেন। নামটা কি বললাম? হুরের। হযরতে হুরেরকে পাঠালেন। যাও হুসাইনকে বন্দী করে নিয়ে এসো। প্রতিমধ্যে কুফা এবং মক্কার মাঝখানে একটা জায়গায় হুরের সঙ্গে হুসাইন হুজুরের দেখা হলো। হুরের সব সৈন্যরা ঘুমিয়ে পড়েছে। হুরের বলে, হুজুর আপনি আওলাদে রাসূল, আপনি রাসূলের দুলহা, আপনি রাসূলের নওয়াসা, আপনার বিরুদ্ধে আমার অস্ত্র ধারণ করার মতো ক্ষমতা নেই, চলে যান। এরা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে। এরা আপনাকেও মেরে। ইমামে হুসাইন সারা রাত তিনি পরিবার বর্গদের সঙ্গে আলোচনা করে সারা রাত বাড়ির দিকে যাচ্ছেন। ভোরের টাইমে একটা প্রান্তরে এসে পৌঁছালেন। গর্ত খুঁজছে, কাঁচা রক্ত বার হচ্ছে। কি বার হচ্ছে? কাঁচা রক্ত। ইমাম হুসাইন বললে, ভাবছেন এটাই সেই কারবালা। উপায় নাই, যে জায়গায় নবী পরিবার বর্গরা পানি করে হাহাকার করবে, এটাই সেটাই। ইমাম হুসাইন সকাল হয়েছে, আমর বিন সাদের নেতৃত্বে 20,000-এর একটা বিরাট বাহিনী, 20,000-এর বিরাট বাহিনী আমর বিন সাদের নেতৃত্বে ফুরাত নদী অবরোধ করে দিল। এদিকে ইমামে হুসাইন তিনি দাঁড়িয়ে আছেন। নানা জানের পাগড়ি মাথায় দিলেন, দুলদুলের পিঠে সওয়ার হয়ে কুফাবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিতে লাগে। এই কুফাবাসীরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলো, একটু জোরে। তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো। এই কুফাবাসীরা, তোদের অন্তরে কি এতটুকু আল্লাহর ভয় নাই? ইমামে হুসাইন কাঁদে আর বলে, এই কুফাবাসীরা, এই ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা আজকে দিনেতে কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? কেননা তোমরা কি জানো আমি কোন হুসাইন? যে হুসাইন কোন এক টাইমে আল্লাহ নবী ইমামে হুসাইন, যে হুসাইনের নামে তোমরা নামাজের মাধ্যমে দোয়া চাও। اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد। এই দোয়া চা হয় না? এটা আমরা এই দরুদটা কিসে পড়ি? কথা বলেন, নামাজে পড়ি। যে আল্লাহ বরকত দাও নবীর উপরে, নবীর পরিবার বর্গদের। ইমামে হুসাইন কাঁদে আর বলেন, এই জিয়াদের সৈন্যরা, আমি হুসাইনের মুখালেফেরা কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমি হুসাইন কোন এক টাইমে আমার নানা জান নামাজরত অবস্থায় আছে। আমি হুসাইন নানা জান বলে আল্লাহ নবী পিঠেতে চলে বসলাম। নানা জান আল্লাহ নবী
নবীর পিঠেতে চড়ে বসলাম। নানা জান জিবরাইল আমিনকে বলে, এ হযরতে জিবরাইল, আল্লাহ নবী মনে মনে ভাবে, আল্লাহ পাক, আমি সিজদা থেকে আমি নবী যদি মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে, আমার হুসাইন পড়ে গেলে আমার ফাতেমার কষ্ট হবে, আর আমার ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। নবী আমার সিজদা তাসবিহ কানা বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহ নবী নাতি হুসাইন নবীর পিঠ থেকে নামে না, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নানা নাতির খেলাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। যাও তাদের নানা নাতির খেলা আমি আল্লাহ কবুল করেছি। তোমরা সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছো। মাঝে মাঝে দাইয়া কালবি নবীর দরবারে কি নাম বললাম? দাইয়া কলবি, নবীর একজন সাহাবী। ইমামে হাসান হুসাইনের জন্য কিছু পকেটে করে খাবার আন। তো অনুরূপ মাঝে মাঝে জিবরাইল নবীর দরবারে দাইয়া কালবি সূরা ধরে আসতো। আরে ইমামে হাসান আর হুসাইন জিবরাইলকে দাইয়া কালবি ভেবে জিবরাইলের কলেজে বসতে। ইমামে হুসাইন কাঁদে আর বলে এ কুবাবাসীরা, এই প্রেজিয়াদের সৈন্যরা কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র দান করেছো? আমি ইমামে হুসাইন, আমরা দুবাই হাসান আর হুসাইন জিবরাইলের কোলে বসে থাকতাম, পকেটে হাতড়াহাতড়ি করে কোনো কিছু না পেয়ে জিবরাইলের কোল থেকে উঠে পালিয়ে যেতাম। জিবরাইল আমিন নবীর কাছে যেত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দুটো নাতি আমি জিবরাইল আমার কোলে বসেছিল, আমি জিবরাইল তাদের আদর করছিলাম, আমার কত ভালো লাগছিল। হঠাৎ করে তারা দু ভাই উঠে পালিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলে, এ হযরতে জিবরাইল, আমার দুটো নাতি তোমাকে দাইয়া কালবি ভেবে তোমার পকেট হাতড়াহাতড়ি করেছিল। জিবরাইল, কেননা আমার সাহাবী দাইয়া কালবি যখনই আমি নবী আমার দরবারে আসতো, আমার হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে আসতো, তোমাকে দাইয়া কালবি ভেবে খাবার না পেয়ে উঠে পালিয়ে আসছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে, আপনার দুটো নাতিকে আমি জিবরাইল কতটা ভালোবাসি, আপনি শুধু হুকুম দেন, আমি জিবরাইল যাবো আর আসবো, আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার আপনার দুটো নাতিকে খাবো। যাও হুজুর, আপনার দুটো নাতিকে জান্নাতি খাবার খাবার। সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিস, এরম ভাবে যখনই বলে কিছু কুফার মানুষ এজিদের পক্ষ ত্যাগ করে হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। হুসাইনের দলটা ভারী হলো না, একই থাকলো, একটু ভারী হলো। ইমামে হুসাইন তিনি কি করছেন? আস্তে আস্তে করে আল্লাহ রসুলের নাতি নাউসায়ে রাসূল ইমামে হুসাইন দুপক্ষে বা যুদ্ধ চালু হয়ে যাবে। হুসাইনের পক্ষ থেকে হুরেরকে পাঠালেন। হুরের আগে এজিদের দলে ছিল সাফওয়ান বলে এক ব্যক্তি বলে, হুরে তুমি এতদিন আমাদের পক্ষে ছিল, আজ হুসাইনের পক্ষে চলে গেছো। হুরের বলে, শোন, তোদের পক্ষে থাকলে দুনিয়া পাবো, আর নবীর আওলাদের পক্ষে থাকলে নবীর সাথে জান্নাত পেয়ে যাবো। ইমামে হুসাইন
এদিকে হুরের যুদ্ধ চালু করে দিলেন হুরেরও তরবারি চালায় সাফওয়ানও তরবারি চালায় বীর যোদ্ধা হুরের এক তরবারি দিয়ে সাফওয়ানকে হত্যা করে দিল। জোরে বলো। আলী আকবর আছে, আব্বা আমায় একটু অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবীর নাতি ইমামে হুসাইন বলছে, বাবা তুমি তো আমার একমাত্র সন্তান, আমি তোমায় অনুমতি দিতে পারি? আব্বাজি অনুমতি দেন। ইমামে হুসাইনকে আলী আকবরকে অনুমতি দিয়ে দিলেন। ইমামে হুসাইনের এক কৃতদাস যার নাম ছিল ফিরোজ, নামটা কি মনে রাখবেন। ইমামে হুসাইন আলী আকবর বাপের দোয়া নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, নবী প্রেমিকের হযরত আলী আকবর বলে এরা খুব ভাবে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে আলী আকবর জিহাদের ময়দানে চলে গেলেন। আলী আকবর মনে মনে করে আল্লাহ পাক এরা খুব ভাবে জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে লড়াই করা শুরু করে দিলেন। এমন কোন কেউ নাই আলী আকবরের সঙ্গে লড়াই করে। ও যুবকেরা, এরা খুব ভাবে যেদিকে তরবারি চালায় সৈন্য সারি সারি দিয়ে কাতার দিয়ে পড়ে যায়। আলী আকবরের কাছে কেউ ঘেঁষতে পারে না। মুনাফিকের দলেরা ভাবে আলী আকবরকে দূর থেকে অ্যাটাক করা লাগবে, তাই তারা দূর থেকে তীর ছুঁড়ে মারে। যখনই আলী আকবরকে তীর মারে ইমামে হুসাইনের কৃতদাস হযরত ফিরোজ তখনই তীরখানা নিজের শরীরে গেঁথে লাই। ফিরোজ মনে মনে করে আল্লাহ পাক মরতে তো একদিন হবে, তবে নবীর আওলাদদের জন্য মরব, কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যাব। যাও থারে আলী আকবর শহীদ হয়ে গেল। বাচ্চারা পানির জন্য হাহাকার করে। আব্বাস ইবনে আলী পানি করে সব হাহাকার করছে। আব্বাস যাও আব্বাস ইবনে আলীকে ছেড়ে দিয়েছে। এক হাতে তরবারি, এক হাতে পানির মশক নিয়ে ফুরাত নদীর দিকে চলে গেল। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, নবী প্রেমিকের হযরত এরকম ভাবে আব্বাস ইবনে আলী তরবারি চালাতে লাগে। এরকম ভাবে তরবারি চালিয়ে ফুরাত নদী কিনারায় পৌঁছে গেলেন। এরকম ভাবে হযরত আব্বাসকে এত পিপাসা লেগেছে, শরীরে ক্ষুধার জ্বালা যন্ত্রণা, পিপাসার কষ্ট সহ্য করতে পারে না। ফুরাত নদী থেকে একটুখানি পানি তুলেছে পান করবে বলে হযরত আব্বাস ইবনে আলী মনে মনে ভাবে আল্লাহ পাক নবীর আওলাদেরা পানি করে হাহাকার করে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি আব্বাস ইবনে আলী কেমন করে আগে পানি পান করে? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরত আব্বাস ইবনে আলী পানিটা পান না করে মশকটা ভরে এক হাতে পানির মশক, এক হাতে তরবারি চালায়। পিছন দিক দিয়ে অনেকটা আগিয়ে চলে আসে। পিছন দিক দিয়ে একটা মুনাফিক এসে হযরত আব্বাস ইবনে আলী পানির মশকের হাতটাই চম মারে, হাত কেটে মশক জমিনায় পড়ে যায়। হযরত আব্বাস ইবনে আলী মনে মনে ভাবে আল্লাহ পাক আমার একটা হাত কাটা হয়েছে তো কি হয়েছে, এখনো একটা হাত বেঁচে আছে। আল্লাহ তুমি আমাকে নবী পরিবার বর্গদের জন্য যেন পানি খানা নিয়ে যেতে পারি। ও যুবকেরা, হযরত আব্বাস ইবনে আলী এরকম ভাবে আরেকটু আগিয়ে যায়। আরেকটা মুনাফিক এসে আব্বাস ইবনে আলী ডান হাতে চম মারে, দুটো হাত কাটা হয়ে যায়।
এরকম ভাবে আব্বাস ইবনে আলী তখনও বেঁচে আছে, মনে মনে করে আল্লাহ পাক আমি নবী পরিবার বর্গদের জন্য কি পানি খানা নিয়ে যেতে পারবো না। হযরত আব্বাস ইবনে আলী নিজের দাঁতে করে টিপে পানি খানা নিয়ে যায়। এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরত আব্বাস ইবনে আলী এরকম ভাবে কিছু দূর যে এরকম ভাবে আরেকটা কাপের এসে আব্বাস ইবনে আলীর গর্দানে চোখ মারে, গর্দানটা কেটে জমিনায় পড়ে যায়, শহীদ হয়ে আব্বাস ইবনে আলী শহীদ হয়ে গেল। একের পর এক যেই আসে সেই শহীদ হয়ে যায়। মনে মনে করছে আল্লাহ উপায় কি আছে, যাই কাসেম এসে চাচা আমায় অনুমতি দেন, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাই। ইমামে হুসাইন বলছে না, তোমার সব ভাই মারা গেছে, তুমি তোমার মায়ের কাছে একা আছো, আমি তোমায় অনুমতি দিতে পারি না। চাচাজি আমি বেঁচে থাকতে আপনাকেও যুদ্ধের ময়দানে যেতে দেবই না। জোরে বলো। ও কি ভালোবাসা চাচা ভাইপোর মধ্যে। চাচা না অনুমতি দেবো না, তুমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে। মায়ের কাছে গেলেন, মা জিহাদের ময়দানে যাব। ইমামে হুসাইন ওই কারবালা প্রান্তরে দুঃখের দিনে একটু খুশির সময় আসতো। কি হাসান ওয়াদা করেছিল হুসাইনকে, তোমার সঙ্গে আমার পুত্র কাসেমের বিয়ে দিবে। সকিনার সঙ্গে কাসেমের ওই কারবালা প্রান্তরে বিবাহ হয়ে গেল। বলো সকিনার সাথে কাসেমের বিবাহ হয়ে গেল। কাসেম মায়ের দোয়া নিয়ে চাচার কাছে হয়ে জিহাদের ময়দানে চলে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষের আগা শুনে রেখে দাও। ইমামে হুসাইন কি করলেন, আস্তে আস্তে করে ওয়াহাবী কাসেম জিহাদের ময়দানে চলে গেলে। কতক্ষণ আর লড়াই করবে, কেউ কাসেমের সঙ্গে কাছে ঘেঁষতে পারে না। এরকম ভাবে আমর বিন সাদ ওয়াহাবীর কাসেম তার কাছে আরাজক বলে একটা বীর যোদ্ধাকে পাঠিয়ে দিলেন। বলে আরাজক চলে যাও, তুমি কাসেমের সঙ্গে লড়াই করো। আরাজক বলে আমি এত বড় বীর যোদ্ধা হয়ে কাসেমের সঙ্গে লড়াই করব, আমার কি কোনো মান সম্মান থাকবে? না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আরাজক কি করলো, তার বড় ছেলেকে কাসেমের কাছে পাঠিয়ে দিলেন। ওয়াহাবীর কাছে এক তরবারি চালিয়ে আরাজকের বড় ছেলেকে হত্যা করে দিল। আরাজক তার মেজ ছেলেকে পাঠায় ওয়াহাবীর কাছে এক তরবারি দিয়ে আরাজকের মেজ ছেলেকেও মেরে দিল। এরকম ভাবে আরাজকের চারটি ছেলে জমিনায় পড়ে হত্যা হয়ে গেল। আরাজক বলে, ওরে কাসেম রে, তোকে যত ছোট মনে করি, তুই তো এত ছোট নয়, এবার তুই দুনিয়া থেকে বিদায় লে। ওরে কাসেম রে, শুনে রেখে দে, ওয়াহাবী কাসেমও তরবারি চালায়, আরাজকও তরবারি চালায়। এক পর্যায়ে ওয়াহাবী কাসেম আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে আরাজকের গর্দানে বসিয়ে দেয়। আরাজক জমিনায় পড়ে হত্যা হয়ে যায়। ওয়াহাবীর কাসেম লড়াই করতে লাগে, বীর বিক্রমে লড়াই কানা শুরু করে দেয়। আমর বিন সাদ বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এখানে কাসেম নামে একটা ব্যক্তি জিহাদের ময়দানে নেমেছে, তুমি আরো সৈন্য পাঠাও, একাই অনেক সৈন্যকে মেরে দিচ্ছে। ওয়াহাবী কাসেম আস্তে আস্তে করে ওয়াহাবী কাসেম চলে গেলেন, নিজের মায়ের কাছে যায়। ও জনদুঃখী মা, গো তোমার কাছে যদি পানি থাকে মা, তুমি আমায় একখানা পানি দান করো। মা ঝরঝর করে কাঁদে, বাবা ছেলে আমি কোথায় পানি পাবো? নিজের স্ত্রীর কাছে যায়, ও আমার বিবি সখিনা, তুমি আমায় পানি দাও। সখিনাও কোথাও পানি পাবে? সখিনা স্বামীর দিকে তাকায় কাঁদে, কাসেম সখিনার দিকে তাকায় কাঁদে। কাসেম কেঁদে কেঁদে বলেছিল, ও বিবি সখিনা, তোমার
তোমার সঙ্গে আমার আর দুনিয়ার মিলন নয়। আল্লাহ যদি রাজি থাকে আখিরাতে তোমার সঙ্গে দেখা হবে। এরকম ভাবে চাচা জানের কাছে আসে, চাচাও কুতা পানি পাবে। মুআবির কাসেম কি করলো, তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আবার ঝাঁপিয়ে পড়লেন, পানির পিপাসায় গলতে ফেটে যায়, শরীর নিস্তেজ হয়ে গেল, জমিনায় পড়ে গেল। মক্কার কাফেররা মুআবির কাসেম যে জমিনায় ফেলে শহীদ করে দিলে। একটু জোর করে বলো। মুআবির কাছে শহীদ হয়ে দেখছো, মুআবির কাসেমও শহীদ হয়ে আর কেউ নাই। হুসাইন একা বাচ্চা আলী আসগারকে তুলেছে, একটু আদর করবে বলে কাফেরদের একটা তীর এসে বাচ্চা আলী আসগারের গলায় বিদ্ধ হলো। আলী আসগারও শহীদ। কোথায় একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। সবাই যেতে হবে, দুজন যাও, তোরা বস, একই লোক। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বুঝো না এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলবে না? তোমরা আমাদেরকে এই ভালোবাসো পীরের আওলাদ, একটু জোরে বলো, আর একটু জোরে হবে না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীকে সালাম জানাবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। তাগার প্রেমে পাগল হয়ে, জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা। একটু বাড়িয়ে রাখবা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলবে না? জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে
মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে বলবে না, আরো জোরে বলো। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলো না, জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জাগার প্রেমে পাগল হয়ে আমার মনে এই বাসনা কবুল করো ওহে রব্বানা। এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা একবার দরুদ পড়েন আল্লাহু। হ্যাঁ বলেন, সাড়ে গোটা বলে দিয়েছিলাম তো, ফোন করে বলে দিলাম তো। ঠিক আছে, না আমি আগেই বলে দিয়েছিলাম তো, সাড়ে গোটা। ভাই ভাই ইমামে হুসাইন সবাই একে একে শহীদ হয়ে গেলেন। এবার একা ইমামে হুসাইন আছে। কে আছে? ইমামে হুসাইন। তিনি কি করলেন? আস্তে আস্তে করে ইমামে হুসাইন একা আছে। মনটাকে বলছেন যাই, এবার যেতেই হবে, জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, ইমামে হুসাইন কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ নবী নাকি নওসায়ে রাসূল ইমামে হুসাইন তরবারি চালাতে লাগে। এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নাই ইমামে হুসাইনের সঙ্গে লড়াই করে। ইমামে হুসাইন তরবারি খানা ছেড়ে দিলেন, যুদ্ধ করা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখলেন পিছন থেকে একটা আওয়াজ আসে, হুসাইন হুসাইন বলে একটা আওয়াজ আসে। হযরত ইমামে হুসাইন যুদ্ধখানা বন্ধ করে দিলেন। তাকিয়ে দেখেন তিনার নানা জান তিন দুনিয়া বাদশাহ, এক হাতে আবে কৌসারের পানি, এক হাতে খালি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কলিজার টুকরা হুসাইন, আর তোমায় যুদ্ধের পরিচয় দিতে হবে না। তুমি যে শেরে খুদার বেটা, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। যার তরবারির নাম ছিল জুলফিকার, এর পরিচয় তুমি দিয়ে দিয়েছো। হযরতে হুসাইন, আমি তোমার নানা জান, কেন তোমায় কারবালা প্রান্তরে পাঠিয়েছি? হুসাইন রে, তুমি যে শহীদ হয়ে যাবে, তুমি যে মারা যাবে, তোমার ওই রক্তগুলো আমি তোমার নানা জান খালি বোতলের মধ্যে করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার উম্মতিদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, যেদিন তাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তোমার একবার রক্ত তাদের নেকির পাল্লায় দিয়ে দেবো। যার সিলাতে আল্লাহ পাক আমার উম্মতিদের নেকির পাল্লা ভারী করে দিবে। যাও ইমামে হুসাইন শহীদ হয়েছিল আপনার আমার। বলেন হ্যাঁ না না? নবী পাঠিয়েছিলেন, নবী তো জানতেন আমার হুসাইন কারবালা প্রান্তরে যাবে, নির্মম ভাবে শহীদ করে দিবে। তাহলে তো নবী মানা করে দিতেন, হুসাইন তুমি কারবালায় যাবে না, হ্যাঁ না? তারপরেও ন্যায়কে জিন্দা করার জন্য
ইমামে হুসাইন কারবালা প্রান্তরে। এদিকে কেউ ইমামে হুসাইন অনেকক্ষণ যুদ্ধ করছে, যুদ্ধ বন্ধ করে নামাজের টাইম হয়ে গেছে, নামাজ সবাই বলছে তুই যে ছুরিটা মেরে দে না, বলছে না, যারা মারছে তারাও মুসলমান, কিন্তু কি মুনাফিক মুসলমান, কথা বলে না, হ্যাঁ না, অনেকে বলছে না আমি হুসাইনের দিক দিয়ে আমি হুসাইনের গায়ে ছুরি দিতে পারবো না, রসুলের আওলাদ, রসুলের নাতি, আমি হুসাইনের গায়ে ছুরি দিতে পারবো। আর একজন বলে তুই জানা, সব যে বলে সে একজনকে ঠেলে দেয়। সিমার কি করলো, ইবনে সিনানকে পাঠালো, যার নামটা কি বললাম, সিনান, সিমান নয়, সিমার ইমামে হুসাইনকে মারেনে, সিমার ছিলেন ওই আমর বিন সাদের মতন একজন সেনাপতি, ইবনে সিনানকে পাঠালো। সিনান মায়া দয়া নাই, হুজুর নামাজ পড়ছেন ওই অবস্থায় গলায় মারলেন। কোন জায়গায় চুরি চালাই চলে না, ইমামে হুসাইন এরকম ভাবে গর্দান থেকে মুন্ডু আলাদা করে দিলেন, মাথা মুবারক আলাদা করে দিলেন। সেদিন তারা ইমামে হুসাইনের মাথা মুবারকটা নিয়ে ফুটবলের মতন শট করে, ইমামে হুসাইনের মাথা মুবারকটা নিয়ে যখন রাজ দরবারে এসে মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা লাঠি করে মারছে, ওই রাজ দরবারে বসেছিল নবীর একজন সাহাবী, তিনি আর থাকতে পারলেন না, তিনি বললেন তুমি ওই জায়গাটায় লাঠি দিয়ে মারছো, আর আমি আল্লাহর কসম নবীকে দেখেছি, আল্লাহর নবী ওই জায়গাতে আল্লাহর নবী কতবার চুম্বন খেয়েছে, জোরে বল। তাহলে ভাবো সেই জায়গায় তুমি আমি বসেছি, তাহলে আমরাও ইমামে হুসাইনকে, হুসাইন হুজুরের মহব্বতে এই জায়গায়, ঠিক না ভুল? এই জলসাটা ইমামে হাসান হুসাইন হুজুরের উপলক্ষিত নাকি? 2 দিন ব্যাপী, কালকে কি গজল হয়, দুই দিন ব্যাপী জলসা, তাই তো? আলহামদুলিল্লাহ, আজকে তার শেষ রজনী, অর্থাৎ লাস্ট দিন। আল্লাহ কবুল করে নেন। আমরা জানো ইমামে হুসাইনের মহব্বত, দেখবেন অনেকে মুহররম মাস এলে দেখা যায় হুসাইনের প্রতি মহব্বত। হুসাইন তার বোনেদের বলেছিলেন, যখন জিহাদের ময়দানে যাচ্ছে, বলেছিল আমি মরে গেলেও তোমরা আমাকে নিয়ে মাতম করবে না। এখন দেখবেন অনেকে মুসলমান দাবি করে হুসাইনি মুসলমান দাবি করে মাতম করে বেড়ায়, তারাই তো হুসাইনকে মানে। কথা বলেন, জোর করে বল, আছে না? আচ্ছা, বুক চাবড়ে ভালোবাসার নাম কি হুসাইনের প্রতি মহব্বত? না, জেনে রেখে দাও, হুসাইনের প্রতি তখনই মহব্বত বাড়বে যখন ইমামে হুসাইনের, কারণ আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি লক্ষ্য করলাম আল্লামা শিবলি তিনি বলছেন, আমি দেখলাম 2 জায়গাতে আমি শিবলি লক্ষ্য করলাম 2 রাকাত নামাজ পড়ে আশুরার দিনে কারবালা প্রান্তরে যত শহাদারা শহীদ হয়েছিল তাদের মাগফিরাতের জন্য আমি দোয়া চেয়ে দিলাম। সেই রাত্রে আল্লাহর নবীর সঙ্গে দিদার নসিব হয়েছিল। তাহলে ভাবো সেই হুসাইনের প্রতি, যেহেতু আমি অন্য বিষয় নিয়ে আলোচনা হয়তো করতে পারতাম, কিন্তু আজকে যেহেতু এটা নবিয়ানা মাহফিল, এই মাহফিলে আমরা যেহেতু এটা নবিয়ানা মাহফিল এবং আশুরার মাহফিল, সেই হিসাব করে ইমামে হাসান হুসাইন হুজুর সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, কারণ আমাকে এখান থেকে সেই বাদু মধ্যম গ্রাম আছে না, আছে তো নাকি, অনেক দূর যেতে হবে। আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন একটু দাঁড়িয়ে নবীর সামনে সালাম দেব, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী।